বাস্তু পারিবারিক কলহের কারণ। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি পারিবারিক কলহের কারণ ও তার সমাধান নিয়ে আলোচনা করব। পারিবারিক অশান্তির অনেক কারণ থাকতে পারে, যেমন অর্থনৈতিক অসচ্ছলতা, শিক্ষার অভাব, দাম্পত্য কলহ ইত্যাদি। বাস্তুর নিয়ম অনুযায়ী গৃহ নির্মাণ করা উচিত। বাস্তুর ত্রুটির জন্য অনেক ক্ষেত্রে পারিবারিক কলহের সৃষ্টি হয়ে থাকে। ঘরে বাস্তুর নিয়ম অনুযায়ী জিনিসপত্রগুলি ঠিকভাবে গুছিয়ে না রাখলে ঘরে অশান্তির সৃষ্টি হয়ে থাকে। ঘরের প্রবেশদ্বার যদি সঠিক দিক বা স্থানে না থাকে, তাহলে গৃহে নেতিবাচক শক্তি আকর্ষণ করে। এর কারণে পরিবারের সদস্যদের মানসিক চাপের সৃষ্টি হয়, ফলে নিজেদের ভিতর কলহ ও ভুল বুঝাবুঝি হয়ে থাকে। গৃহস্থের শোবার ঘর যদি দক্ষিণ পশ্চিমে না রেখে উত্তর পূর্ব দিকে থাকলে এতে অশান্তির সৃষ্টি হতে পারে। বাড়ির অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে শৌচাগার থাকলে বাড়ির সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি ও অশান্তি হয়। গৃহ কলহের সমস্যার সমাধানগুলি বাস্তু নিয়ম অনুযায়ী বর্ণনা দেওয়া হলো। ঘরের ভারী জিনিসপত্রগুলি দক্ষিণ পশ্চিম এবং হালকা এবং ছোট জিনিসগুলি উত্তর পূর্বে রাখতে হবে। যতদূর সম্ভব উত্তর পূর্ব কোণটি খালি রাখতে হবে এবং হালকা জিনিস রাখতে হবে। এতে ধীরে ধীরে গৃহে শান্তি পরিবেশ ঘুরে আসবে। ঘরে সাদা চন্দন কাঠের তৈরি কোনো বস্তু যদি এমন জায়গায় রাখা যায় যাতে চলাফেরা করার সময় সবার নজর তাতে পড়ে, এতে শান্তির পরিবেশ ঘুরে আসতে সাহায্য করে। ঘরে কদম ফুল সাজিয়ে রাখলেও বাড়িতে শান্তি বিরাজ করে। বেরিয়ে থাকা দক্ষিণ পূর্ব কোণটির ত্রুটি সমাধানের জন্য কার্বন বাল্ব এমনভাবে লাগাতে হবে যাতে উত্তর দিকে 6টা এসে পড়ে এবং পশ্চিমে ছায়া এসে পড়ে। ফলে ঘরে বেরিয়ে থাকা কোণের ইমেজ কাট করা সম্ভব হয়। বাল্বটি শুধুমাত্র রাত্রিতে শুয়ে থাকা পর্যন্ত জ্বালিয়ে রাখতে হবে। পরিবারের সদস্যের মধ্যে ভালো রাখার আর এক সমাধান হচ্ছে যে বাড়ির উত্তর দিকে সবুজ গাছপালা লাগানো। নিয়মিত প্রত্যেকটি ঘরকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাথরুমটিকেও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো আবর্জনা বা অপ্রয়োজনীয় বস্তু বাথরুমে রাখা চলবে না। বাথরুমে রাখা বালতিগুলি সব জলে ভরে রাখতে হবে। বালতিগুলি খালি রাখা চলবে না। যদি জলের অসুবিধা থাকে তাহলে বালতিগুলো
উল্টে রাখতে হবে। দক্ষিণ পূর্বে রান্নাঘর স্থাপন করতে হবে। যদি অঞ্চলটি ভালোভাবে মানে দক্ষিণ পূর্ব অঞ্চলটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে এটি আর্থিক বৃদ্ধি, শক্তিশালী সম্পর্ক এবং স্থিতিশীলতা আনতে পারে। এছাড়া কোনো এক বাস্তুবিদের পরামর্শ নিয়ে ঘরটিকে ঠিক করে নেওয়া উচিত যাতে পার্মানেন্ট সলিউশন পাওয়া যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।